শীতের সন্ধ্যায় এমন পাটিসাপটা পিঠা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আপনারা দেখে এতক্ষণে বুঝে গেছেন, হ্যাঁ, আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি পাটিসাপটা পিঠা বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে পোলাও চালের গুঁড়া রয়েছে। আমি ১৫০ গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ১৫ মিনিট পরে সেটাকে শিলপাটায় বেটে সুজির মতো গুঁড়া করে নিয়েছি। এবার এই পোলাওয়ের চালের গুঁড়াকে রান্না করে পাটিসাপটার পুর হিসেবে রেডি করে নিব। ১ বক্স দুধের সর নিয়েছি। এখানে ৫০০ গ্রাম পরিমাণ দুধের সর রয়েছে। অফ ক্যামেরায় চালের গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে ১ লিটার গরুর দুধ রয়েছে। ২-৩টি সাদা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। গরম মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার অনবরত নাড়তে থাকবো, নয়তো নিচে লেগে যাবে। আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে দুধের সরগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে দুধের সরগুলোকে মিক্সড করে দিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি খেজুরের গুড় আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার খেজুরের গুড়গুলোকে ঢেলে দিলাম এবং নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। ১ চিমটি লবণ দিলাম। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করে। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর একটু গাঢ় হওয়া পর্যন্ত নাড়তে থাকবো আর রান্না করতে থাকবো। এ পর্যায়ে দিয়ে দিব বাদাম এবং কিশমিশ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি। এবার বাদামগুলোকে আমি ছোট ছোট পিসেস করে কেটে এনেছি। খিরসাটাকে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার বাদাম কুচিগুলোকে খিরসার মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। পাটিসাপটা পিঠা খাওয়ার সময় এই খিরসার বাদামগুলো যখন দাঁতের নিচে পড়ে তখন খেতে যে কী স্বাদ লাগে! দারুণ একটা স্মেল বের হয় আর মনে হয় যেন অমৃত খাচ্ছি। খিরসাটাকে রান্না করতে করতে দেখুন কেমন গাঢ় হয়ে এসেছে। ঘিগুলো উপরে উঠে এসেছে, কারণ দুধের সর থেকে তো অনেক ঘি বের হয়। সেই ঘিগুলো উপরে উঠে এসেছে, চকচক করছে। এই জন্য আমি এক্সট্রা ঘি আর দেইনি। খেজুরের গুড় আর ঘিয়ের গন্ধ একসঙ্গে মিশে কী যে দারুণ একটা গন্ধ বের হচ্ছে বলে বোঝাতে পারবো না। খিরসাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এর মাঝে পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটি বোল দিয়ে ১ বোল ময়দা দিয়ে দিলাম এবং ১ বোল থেকে কিছুটা কম চালের আটা দিয়ে দিলাম। এতে পাটিসাপটা পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো জাল দিয়ে রাখা ঠান্ডা খেজুরের গুড় দিয়ে দিলাম। অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে এবার আটাটাকে গুলিয়ে নিব। একটা হ্যান্ড মিক্সারের হেল্প নিয়ে আমি আটাটাকে গুলিয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়ে গুলিয়ে নিতে পারেন অথবা গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। আমি অফ ক্যামেরায় ২ টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। অল্প অল্প করে পানি দেব আর মেশাবো, নয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবং ৩০ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। রেস্টে না রাখলেও চলবে, কিন্তু আমি ৩০ মিনিট রেস্টে রেখেছিলাম। ৩০ মিনিট পরে পাটিসাপটার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। পাটিসাপটার ব্যাটার একটু পাতলা করতে হয়। আপনারা দেখুন থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এবার ভাজার জন্য রেডি। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। প্রথমে কয়েক ফোঁটা সরিষার তেল ব্রাশ করে নিলাম। এতে সহজে প্যানের গা ছেড়ে পিঠাটা উঠে আসবে। গোল চামচ দিয়ে ১.৫ চামচ পরিমাণ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটি ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিক ছড়িয়ে দিলাম। ওপরটা শুকিয়ে আসলে একটি চামচ দিয়ে উপরে লম্বা করে এভাবে খিরসাটা দিয়ে দিলাম। এবার একটি স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং করে দিলাম। ডিম যেভাবে ফোল্ডিং করে সেইভাবেই পাটিসাপটার শেপ দিতে হয়।
একটা পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম, 1.5 চামচ ব্যাটার দিলাম, স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিলাম। পাটিসাপটার উপরটা শুকিয়ে আসলে খিরসা দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং করে দিলাম। আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আপনারা না চাইলে ব্রাউন কালার হওয়ার আগেই ফোল্ডিং করে নেবেন। ব্রাউন কালার করলে আমার কাছে মুচমুচে ভাবটা লাগে, ভালো লাগে খেতে। 2টা পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। শীতের সন্ধ্যায় এরকম পাটিসাপটা পিঠা পেলে সবাই খুব খুশি হয়ে যায়। আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হয়েছিল কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে আমি সব পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিয়েছি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।